মনে আছে আপনাদের? কর্ণের রথের চাকা কুরুক্ষেত্রের রণাঙ্গনে মাটিতে বসে গেল। কর্ণ রথের চাকা তুলবার জন্য অস্ত্রকে রেখে যখন তুলছেন, তখন অর্জুনকে বলছেন কর্ণ, অর্জুন আমি নিরস্ত্র, এই মুহূর্তে যুদ্ধ বা বানবরিশন তোমার ধর্ম নয়। অর্জুন সঙ্গে সঙ্গে গান্ডীব রেখে দিয়েছেন। কৃষ্ণ বলছেন এই মুহূর্তে বধ করো। স্বয়ং ভগবান বলছেন এই মুহূর্তে কর্ণকে বধ করো। বললেন প্রভু এটা অন্যায়, নিরস্ত্রের উপরে অস্ত্র নিক্ষেপ করা যায় না। কর্ণ একটু হেসে বলছেন, বাহ কৃষ্ণ বাহ, তোমার কূট বুদ্ধির প্রশংসা করতে হয়। একজন নিরস্ত্রকে তুমি অস্ত্র দিয়ে বধ করতে বলছো? তুমি বাসুদেব ভগবান, তুমি সচ্চিদানন্দ ভগবান, নিরস্ত্রকে তুমি বধ করতে বলছো? অর্জুনকে বলছেন সরে দাঁড়া, ওর সাথে আমার কথা বলতে দাও। অর্জুনকে সরিয়ে দিয়ে কৃষ্ণ সামনে এসে বলছেন, এখন বুঝি তোমার ধর্মবোধ জাগলো কর্ণ? এখন তোমার নিজের কোনো প্রতিকূল অবস্থায়, নিজের জীবন সংকটে তোমার ধর্মবোধ জাগলো? আচ্ছা, ধর্মবোধটা সেদিন কোথায় ছিল? যেদিন চক্রবুহে অতটুকু একজন অসহায় নিরস্ত্র অভিমন্যুকে যখন পেছন থেকে ছুরি মেরেছিলে, সে সময় ধর্মবোধ ছিল না মনে? কর্ণ মাথা নিচু করেছে। এইখানে আমরা যারা পাঠ কীর্তন প্রচার করি তাদের একটা বলা কথা, ভগবান বলেছিলেন ধর্ম যে নিজে আচরণ করে না, ধর্মের দোহাই দেওয়ার তার কোনো অধিকারই নেই জগতে। ধর্ম যে নিজের জীবনে আচরণ করে না, তার ধর্ম উপদেশ আদেশ দেওয়ার কোনো অধিকারই শাস্ত্র দেয়নি। এই জন্য মহাপ্রভু সতর্ক করেছিলেন, আপনি আচারই ধর্ম জীবেরে। আগে নিজের তো মঙ্গল করো। 3টে ছেলে একদিন এসছে, বাবা আমি সমাজ সেবা করতে চাই, সনাতন ধর্মের সেবা করতে চাই। দেখ মহারাজ তাকে বললেন, তোমার মঙ্গল এখনো তুমি করতে পেরেছো তো? তোমার স্বভাব টভাব সংশোধন করতে পেরেছো তো? বেটা নিজের মঙ্গল করতে পারো না, নিজে করনি এখনো, অপরের মঙ্গল সমাজের মঙ্গল কি করবে? আর সব সমাজের মঙ্গল করার জন্য ব্যস্ত, তাই না? আর সব সমাজের সেবা করার জন্য কত সংগঠন, সাইনবোর্ডে সমাজ সেবা। আরে তুমি নিজের মঙ্গল এখনো করতে পেরেছো? নিজের কাম ক্রোধ লোভ লালসা নিয়ন্ত্রণ করতে পেরেছো যে তুমি জগতের মঙ্গল করবে? আগে তো নিজের মঙ্গল করো। কথাটি মহাপ্রভু খুব মার্মিক ভাবে বলেছেন। ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর। এখানে শব্দটা ধ্যান দিবেন, আগে নিজে সার্থক হও, আগে নিজের জীবনটা সফল করো, তারপর পর উপকারের কথা ভাববে। অন্ধ ক্ষুধার্ত ব্যক্তি বলছেন বড় ক্ষুধার্ত কিছু দিন, এখন আপনার পকেটে 10 টাকাও নেই, পুঁজি নেই, আপনি বলছেন আহারে ক্ষুধায় কত কষ্ট পাচ্ছ, তোমার উপরে প্রভুর এটা কি হচ্ছে, প্রভুর করুণা হচ্ছে না, এইসব বলিয়া উড়িয়ে লাভ আছে যদি ক্ষুধার 10টা টাকা হাতে না ধরিয়ে দিতে পারেন? তো নিজের মঙ্গল করতে পারলে না, নিজের আত্মকল্যাণ করতে পারলে না, জগতে কি প্রচার করবে তুমি? এই জন্য আগে নিজের কল্যাণ করতে শিখতে হবে। জন্ম সার্থক করি কর পর। মহাপ্রভুর বাণী সাধারণ নয়, নিজেকে সার্থক করো। আর নিজের সার্থকতা আসে, আত্মর সন্তুষ্টি আছে, যেটা আগে বললাম, দেহের ভরণ পোষণ, দেহের পালন পোষণ এগুলি না, মনের পোষণ করতে হবে, আত্মার সন্তুষ্টি করতে হবে। এটা একমাত্র হবে ভজনে। দ্বিতীয় কোনো পথ খোলা নাই, দ্বিতীয় কোনো পথ আমাদের খোলাই নাই। এই জন্য শাস্ত্রে বলছেন ভজনে অনুরাগ আনো। আচ্ছা, ভজনে অনুরাগ আসছে না কেন? ভজনে অনুরাগ আসছে না কেন? ভজনে অনুরাগ না আসার মূল কারণ হলো, ভজনে বা হরিকথাতে রুচি, হরিনামে রুচি না আসার একটি মাত্র কারণ। সেই কারণটি হলো অনন্ত জন্মের অনাদিকালের মহামহা অপরাধ এবং পাপ, এগুলি চিত্তে যদি জমাট বেঁধে থাকে, তখনই হরিকথাতে, ভাগবত কথাতে, হরি নামে ভজনে রুচি আসবে না। আমার হৃদয়ে আছে অনাদিকালের আবর্জনা, কুসংস্কার, পাপ, এই জন্য হরি নামে হরিকথাতে রুচি আসছে না। বলেন তাহলে কি করতে হবে? বলো ওই যে ভজনের দ্বারা গোবিন্দচরণ আশ্রয় নাও, কারণ গোবিন্দচরণে বজ্র চিহ্ন আছে। শ্রী গোবিন্দের দক্ষিণ এবং বাম চরণে যে 49 দিব্য অলৌকিক চিহ্ন আছে, তার মধ্যে একটা হলো বজ্র। কি আছে?
মা শুনছো তো তোমরা? গোবিন্দের চরণে বজ্র চিহ্ন আছে। তো তোমার এই কমল চরণ, যেখানে ফুলের উপরেও পদবিন্যাস করতে গেলে ফুলগুলো কষ্ট পায়, সেই চরণে প্রভু বজ্র চিহ্ন রেখেছো কেন? গোবিন্দের ভগবান চেনা যায় চরণে, আর সাধু চেনা যায় মরণে। তো গোবিন্দের চরণে যে ঊনবিংশতি দিব্য অলৌকিক চিহ্ন আছে, তার মধ্যে একটা বজ্র। গোবিন্দ বললেন, যে ভজনের দ্বারা আমার চরণে সমর্পণ করে, আমার চরণাশ্রয় করে, আমার চরণে বজ্র রেখেছি কেন? যেন আকাশ থেকে বজ্রপাত হলে যেমন পাহাড়ও চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, যে আমার চরণাশ্রয় নেয় তার অনাদি অনন্ত জন্মের যে পাপের পাহাড় জমে আছে, আমার চরণাশ্রয় নিলে সেই বজ্রের দ্বারা তার পাপের পাহাড়কে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে ভেঙে ফেলে দিই।